মাঝে মাঝে রান্না করতে খুবই ভালো লাগে, আর তখন রান্না করেই ফেলি। রান্না করলে মনও ভালো থাকে। এরকম এক ছুটির দিনে চিকেন কারি বানিয়ে ফেললাম, আর সেই রেসিপি শেয়ার করব। চলো শুরু করি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর টুকরো টুকরো করে কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সমস্ত কিছু একবারে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে যেন ভাজবো না। স্বাদ মতো নুন আর হলুদও দিয়ে দেবো। এরপর ভাজাগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। হয়ে গেল আমার বেরেস্তা বানানো। তারপর ওই তেলেই কাজু বাদাম আর চাল কুমড়ার বীজও ভেজে নেব। আলাদা আলাদা পাত্রে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাংসগুলোকেও বার করে নেব। মাংসগুলো ম্যারিনেট যত করা হবে তত সফট হবে। এবার ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলোকে এক এক করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় দেব আমি গোলমরিচ পাউডার, চিকেন পাউডার আর লাল মরিচ পাউডার, যাতে একটু চিকেনের হালকা কালার আসে। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর সামান্য জল দেব। জল দেওয়ার পর তারপর আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো এক এক করে। চিকেনগুলো থেকে জল ছেড়ে আসলে ফুটন্ত গরম জল দিয়ে দেবো। ফুটন্ত গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর হালকা হালকা সেদ্ধ হয়ে আসলে আমি শাহি গরম মশলা আর ঘি দেব মিক্সড করে। আর তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব, আর গরম গরম সবাইকে সার্ভ করব। আর এই হলো আজকের আমার চিকেন কারির রেসিপি। দেখো কি সুন্দর লাগছে না দেখে। এই হলো আমার সিম্পলভাবে বানানো সিম্পল চিকেন কারি। রান্না করার প্রবল ইচ্ছা বেড়ে যায় যখন কিনা স্পেশাল মানুষের মুখ থেকে রান্নার প্রশংসা শোনা যায়। আজকে রান্না করে তো আমি ভীষণ খুশি। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতন চলো এইটুকুই। বাই।